বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমাদান মোবারক। কোপেনহেগেন এম্বাসি কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত ডেনমার্ক বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ওমর ফারুক ভাই সহ ডেনমার্ক বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য সংক্ষিপ্ত, এই জন্য পটভূমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির সাথে একটা রাজনৈতিক যোগসূত্র আছে। 1947 সালে পাকিস্তান হওয়ার পরে এবং তার আগে থেকে, দেশ বিভাগের আগে থেকে 1935 সালে যে ব্রিটিশ সরকার ভারতের স্বায়ত্তশাসন দিয়েছিল 11টি অঙ্গরাজ্যে, 1937 সালের নির্বাচনে সেখানে কংগ্রেসের কাছে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। আমাদের মুসলমান এবং হিন্দুদের যে বিভাজন, সেই বিভাজনটা ধরে রাখার জন্যই 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত, তাকে দিয়ে, অন্য কেউ না, তৎকালীন যারা ক্ষমতাসীন ছিল তারা ধীরেন্দ্রনাথ দত্তের মাধ্যমে গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার যে প্রস্তাবনা দিয়েছিল, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ সহ পাকিস্তান সরকার তৎকালীন সময়ে সেটা নাকচ করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আন্দোলন। 1952 সালে যারা শহীদ হয়েছিল, মানে গণ আন্দোলনের মুখে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এখানে যে মূল বিষয়টা হিসেবে দেখি সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক যোগসূত্র, যেমন দেশ বিভাগের প্রধান অন্যতম কারণ, মানে পাকিস্তানিদের কাছে বা তৎকালীন বাংলাদেশী শাসক যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, তাদের মূল এজেন্ডা ছিল মুসলমান এবং হিন্দু। সেই মুসলমান এবং হিন্দুদের যে অনুকরণ, সেটা থেকেই 50 সালে দাঙ্গা লাগানো এবং মুসলমানরা কখনোই পাকিস্তানিদের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করার জন্য, ক্ষমতায় থাকার জন্য কখনোই বলে নাই, কখনোই দাবি আদায় করে নাই। একজন ধীরেন্দ্রনাথ দত্ত একজন হিন্দুকে দিয়ে, এবং এটা ভারতীয় ভাষা, এইটা পাকিস্তানিদের সামনে প্রমাণ করার জন্যই 1952 সালে পরিকল্পিতভাবে বাঙালিদের উপরে আক্রমণ করা হয়েছিল। সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রভাষার দাবি ছিল এবং একটা গণ আন্দোলন ছিল। 24-এর যে অসংগঠিত আন্দোলন, একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করেছিল, ঠিক ওই আন্দোলন প্রায় একই রকম ছিল আমার মনে হয় আর কি, যেটা বিশ্লেষণ ইতিহাস যেটাকে বলে। 1971, 24 আর 52 সব আমাদের গৌরবময় ইতিহাস, এবং এই ভাষাকে আমরা আন্তর্জাতিক ভাষা হিসাবে পেয়েছি। আমাদের দাবি থাকবে প্রবাসী হিসাবে কোপেনহেগেন এম্বাসি অবশ্যই একটি মানে স্বল্প সময়ের 2-1 ঘন্টার জন্য ভাষার কোর্স বা স্কুল বা অন্য কিছু চালু করে প্রবাসে বাঙালিদের মাধ্যমে ভাষাকে আরো ছড়িয়ে দেবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।